পার্টি অফিস দখল ও ভাঙচুরের ঘটনায় সুবিচার পেতে নদিয়ার নবদ্বীপ থানায় স্মারকলিপি প্রদান তৃণমূল নেতৃত্বের। রাজ্যে রাজনৈতিক পালা বদল ঘটলেও একের পর এক দলীয় পার্টি অফিস দখল ও ভাঙচুরের ঘটনায় বিচলিত তৃণমূল নেতৃত্ব। সুবিচার পেতে বুধবার দুপুরে নবদ্বীপ থানা স্মারকলিপি প্রদান করে নবদ্বীপ শহর তৃণমূল নেতৃত্ব। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর নবদ্বীপ শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে রাজনৈতিক হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তৃণমূলের। একের পর এক তৃণমূলের পার্টি অফিস দখল ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। জেলা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা প্রথমেই নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামীকে বিধায়ক হওয়ার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান জেলা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা। পাশাপাশি নবনির্বাচিত বিজেপির বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর উদ্দেশ্যে বিমান কৃষ্ণ সাহা জানান, আপনার পদক্ষেপকে স্বাগত জানাই, কিন্তু আপনি সমাজ মাধ্যমে যা বলছেন তা বাস্তবের সঙ্গে অনেকটাই ফারাক রয়েছে। বিমানবাবু বলেন, আমরা চাই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা। 2001 সাল থেকে 5 বার আমাদের প্রাক্তন বিধায়ক নবদ্বীপ শহরকে শান্তির শহরে পরিণত করেছিল। চেয়ারম্যান একজনই থাকে, তারা যেন দলের ঊর্ধ্বে থেকে মানুষের পরিষেবার স্বার্থে এবং মানুষের আতঙ্কগ্রস্ত মানুষদের ভরসা দেওয়ার স্বার্থে অন্তত বিধায়কের পক্ষ থেকে আমরা আরও কার্যকরী পদক্ষেপ আশা করছি। কিন্তু উনি বলছেন সমাজ মাধ্যমে, উনি বলছেন ধন্যবাদ ওনাকে, কিন্তু সমাজ মাধ্যমে ওনার বলার সঙ্গে ওনার দলের লোকেদের যে কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখানে আমার আর কোনো বলার নেই। আপনারা সরকারে এসেছেন, আপনারা আপনাদের মতন সরকারের উন্নয়নের বিন্যাস ঘটাবেন, সেটাই মানুষ দেখবে। এখন যে কোনো সময়ই আমাকে অ্যাটাক করতে পারেন, তাতে লাভটা কী হবে? সমাজের সন্ত্রাসটা বাড়বে, যেটা 25 বছর প্রাক্তন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা প্রাণ চেষ্টা করছে, নিজের দলের লোককে প্রশ্রয় দেননি যে কোনো রকম গণ্ডগোল চলবে না, বিজয় উল্লাসও করতে দেয়নি। 5 বার তিনি বিধায়ক হয়ে কোনো সময়ই না। এটা শান্তির পক্ষে অত্যন্ত সহায়ক বার্তা ছিল। আমরা যেই দল এসে তাকে আমরা ধন্যবাদ জানাবো, এবং তার বিধায়ক তিনি জনগণের প্রতিনিধি, তিনি পার্টিকুলার একটা দলের প্রতিনিধি নয়, আমাদেরও প্রতিনিধি। তা আমরা কোথায় যাব? তার কাছে আমার আবেদন যে আমরা যেন সুষ্ঠু বিচার আপনার কাছ থেকে আশা করছি, সেটা যেন ধরো ভাগ্যের কি পরিহাস, যিনি কিছুদিন আগে পুলিশকে ফোন করে বিজেপি কার্যকর্তাদের অ্যারেস্ট করাতেন, মিথ্যা কেস দিতেন, আজকে পালাবদলের পর নবদ্বীপের সেই চেয়ারম্যান সমস্ত তার কাউন্সিলরদের নিয়ে তিনি যাচ্ছেন নবদ্বীপ থানাতে স্মারকলিপি দিতে, যে না তাদের কী জন্য, তাদের পার্টি অফিসগুলো বাঁচানোর জন্য, আর তাদের কার্যকর্তা বা কাউন্সিলরদের প্রতি হামলা না হয়। শুনুন, এটা করার কোনো দরকার নেই। বিজেপির কালচার এটা নয়। বিজেপি হিংসার রাজনীতি বিশ্বাস করে না। বিজেপি মনে করে সবাই, আমাদের যিনি বিধায়ক, নবদ্বীপের বিধায়ক সম্মানীয় শ্রুতিশেখর গোস্বামী, তিনি বলেছেন যে আমরা দিনের বেলায় যে যার মধ্যে রাজনীতি করব, তার ইচ্ছা মতো, তার স্বাধীন চেতনা তার, কিন্তু সন্ধ্যাবেলা সবাই আমরা একসঙ্গে চা খাবো। এটা আমাদের বিধায়কের পরিষ্কার বার্তা। এবং আমরা জানেন যে কিছু অফিস যারা তৃণমূল থেকে হঠাৎ করে বিজেপি জেতার পর রাতারাতি বিজেপি হয়ে গেল, যারা ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তারাই রাত্রিবেলা গিয়ে নিজেদের অফিস, তৃণমূলের অফিস তৃণমূলই দখল করেছে। আর তারপরে আমাদের বিজেপি বিধায়ক সম্মানীয় রাতুল দা, তিনি সেই অফিস ফিরিয়ে দিয়েছেন। আবার আগামী দিনে অফিস কাজ চলবে। বিজেপি হিংসা রাজনীতি বিশ্বাস করে না, আগামী দিনও নয়। এটা পরিষ্কার বার্তা। তৃণমূল সহ কোনো বিরোধী দলের কোনো লোককে, কোনো কার্যকর্তাকে বিজেপির লোক যদি কোনো রকম কিছু কথা বলে, চোখটা গরম করে, আমরা তার প্রতি ব্যবস্থা নেব। পুলিশকে পরিষ্কার বলে দিচ্ছে আমাদের বিধায়ক যে আপনি আইনত ব্যবস্থা নেবেন, যিনি অন্যায় করবেন সেখানে না তৃণমূল না বিজেপি কিচ্ছু দেখবেন না, যিনি অন্যায় করবেন
তার প্রতি আইনত ব্যবস্থা নেবেন। এটাই বিজেপির কৃষ্টি, বিজেপি বিচারধারা, তৃণমূলের মতো নয়। তাই আজকে তৃণমূলের চেয়ারম্যান, নবদ্বীপের চেয়ারম্যান, তাকে আজকে যেতে হচ্ছে নবদ্বীপ থানায় স্মারকলিপি দিতে, তাদের পার্টি অফিস বাঁচানোর জন্য, কার্যকর্তাদের রক্ষা করার জন্য। এটা নবদ্বীপবাসী ভাবতে পারে না। দেখুন, অন্যায় করলে কোন জায়গায় যেতে হয়, আজকে সেই দিন। তারপরেও আমরা বলছি, বিজেপি সর্বতোভাবে সকলের পাশে আছে। তৃণমূলের কোনো কার্যকর্তা যদি ভয় বা আতঙ্কে থাকেন, কোনো আতঙ্ক বা ভয় পাওয়ার দরকার নেই। আমাদেরকে বলুন, আমাদের বিধায়কের সঙ্গে কথা বলুন, আপনার কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমরা সবার সঙ্গে আছি, সবার পাশে আছি। এটুকু বলার। আমি আনন্দ দাস, নদিয়া জেলা বিজেপি সদস্য এবং নবদ্বীপ বিধানসভার মিডিয়া প্রমুখ। ধন্যবাদ।